কিসের সংস্কার আমার জানতে খুব ইচ্ছে করে, আমার জানতে খুব ইচ্ছে করে যে বৈষম্যের জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্যে আমরা শিকার হয়েছি। যে এদিকে দেন একটা দেন, কমিশনে সামনে দেখবেন 1/2 লিটারের মামের বোতল থাকে। এক বোতল মামের দাম যদি আপনার 1/2 লিটার মামের দাম যদি 20 টাকা হয়, আধা কেজি চাউলের দাম হচ্ছে আপনার 25 টাকা। আর আধা কেজি চাউল কৃষক উৎপাদন করতে মিনিমাম তার কমপক্ষে তার 30 টাকা খরচ হয়, সেখানে কৃষক তার ন্যায্য পাওনা পায় 25 টাকা। কিন্তু এই পানিটা 1/2 লিটার 1 লিটার পানি, 1 লিটার পানিতে সর্বোচ্চ 10 থেকে 11 টাকা, এবং আপনার 1/2 লিটার পানিতে সর্বোচ্চ গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া পর্যন্ত সর্বোচ্চ প্রয়োজন হয় 5 টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন এই পানির দাম কমাতে পারেনি। তাহলে আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে তারা কিসের সংস্কার করছে? যে সংস্কারগুলো আমাদের দৃশ্যমান, যে সংস্কারগুলো আমাদের চোখের সামনে পড়ে আছে। স্বাস্থ্য খাতে আজকে কোনো উন্নয়ন নাই, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নাই, আপনার বিভিন্ন সেক্টরে দুর্নীতি রাহাজানি রেখে কিভাবে নির্বাচন, আইনশৃঙ্খলার অবনতি, প্রতিদিন কোনো না কোনো জেলায় পাড়া মহল্লায় খুন খারাপি, রাজধানী, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিনিয়ত লেগে আছে। এই খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত নৈরাজ্য বন্ধ হবে না, সরকার তার গতিশীল পরিচয় দিতে পারবে না, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা আমি মনে করি দেশের জন্য হুমকি, দেশের জন্য এক ধরনের হুমকি। আগে সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলার পরিবর্তন আনতে হবে। আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট শোনাই। 3 ডিসেম্বর 2022 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন থানার পুলিশ সন্ধ্যা 6টার সময় আমাকে গ্রেপ্তার করে 7টি মামলা দিয়েছিল, 15 দিন রিমান্ড দিয়েছিল, এবং সেই মামলায় অনেক দিন জেল খেটেছি। 28 অক্টোবরের ঘটনার পর আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি রাজপথে আন্দোলন করতে গিয়ে, অবরোধের সমর্থনে মিছিল করতে গিয়ে জনতার অধিকার পাড়ে বিক্ষোভ মিছিল থেকে আমাকে টেনে হিস্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল। অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দুকে, অনেক বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দু আছেন অনেকে ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন। 28 অক্টোবরের ঘটনার পর অনেকে রাজপথে দাঁড়াতে পারেননি। আমরা যারা ছোট রাজনৈতিক দল বলেন, আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জানান দিয়েছি, শেখ হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রাখিয়ে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু 28 অক্টোবরের ঘটনায় যখন আমি কারাগারে চলে যাই, আমার সাথে সবাই বৈষম্য করেছে। আজকে যারা ঐক্যমত কমিশনের অনেক রাজনৈতিক দল দাওয়াত পেয়েছেন, অনেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ওখানে নাই। অনেকের রাজনৈতিক দল আছে কিন্তু আমন্ত্রণ পেয়েছেন, চিঠি পেয়েছেন, এদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নাই। তাহলে যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই তারা কিভাবে ঐক্যমত কমিশনের দাওয়াত পান? এটি আমার আপনাদের কাছে প্রশ্ন। এরা যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, তারা যদি সরকার গঠন করে, তারা যদি সরকারের দায়িত্বশীল জায়গা থাকে, জনপ্রতিনিধি হয়, জনগণ তাদের থেকে কি প্রত্যাশা করবে?